যাকে আমরা লেগোল্যান্ড থেকে এখন আর মাত্র 40 মিনিট দূরে, কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু এখন বৃষ্টি পড়তে পারে। বেশ বড় দোকান, এখানে সবকিছু পাওয়া যায়। খাসের টেরাসে, খাসের টেরাসে মানে কি? খাসে মানে হচ্ছে যেখানে কাউন্টার মানে হচ্ছে, আর টেরাসে মনে নেই, যাই না। ফাইনালি আমরা লেগোল্যান্ডের সাইন দেখতে পাচ্ছি রাস্তায়, প্রায় চলে এসেছি। এখান থেকে লেগোল্যান্ডের ডাইরেকশন রয়েছে, তাই রাস্তা চিনতে অসুবিধা হবে না। আমরা লেগোল্যান্ডেরই কটেজে এক রাত্রি থাকবো, তাই প্রথমে হোটেলে গিয়ে ওদের নক করে সব কিছু দেখে শুনে নিয়ে তারপরে আমরা লেগোল্যান্ডে আসবো আবার। ওই দূরে লেগোল্যান্ড দেখা যাচ্ছে। এখন আমরা লেগোল্যান্ডের পার্কিংয়ে এসে আমি ফোন করেছিলাম গাড়ি থেকে, এরা আবার বলছে এদের হোটেল নাকি অন্য জায়গায়, ওখান থেকে আরও 5 মিনিট ড্রাইভ করে ভেতরে কটেজ। তা এখন আবার উল্টো দিকে ড্রাইভ করে ওদের কটেজে যাচ্ছি। বললো গাড়ি করে 4 থেকে 5 মিনিট, তো কোনো অসুবিধা হবে না। এখন চলে এসেছি ওদের রিসেপশানে এসে দেখি সবই A to Z লেগো দিয়েই সাজানো, সব লেগো দিয়ে করা, বেশ মজার জিনিস। এটা হচ্ছে চেকিংয়ের জায়গাটা। এই গাড়ি পার্ক করে চেকিং করতে এসেছি আমরা, অনেক তাড়াতাড়ি এসেছি, আমাদের 3:30টার সময় চেকিং, কিন্তু আমরা তাড়াতাড়ি বলবো যে গাড়িটা পার্ক করে আমরা তাড়াতাড়ি পার্কে চলে যেতে পারি নাকি, তাহলে সুবিধা হবে। দেখ আমরা হচ্ছে টুরিস্ট, দেশে থেকে আমাকে বলতে হবে না। এই জায়গাটা, এটা হচ্ছে রিসর্ট, মানে হচ্ছে থাকার জায়গাটা। লেগোল্যান্ডটা এখান থেকে 10 মিনিট হাঁটা, এখানে খালি লোকেদের থাকার জায়গা আর রিসেপশন। তো এইখানে এটা লেগোল্যান্ডের এন্ট্রান্স না, লেগোল্যান্ডের এন্ট্রান্সে আমরা এখানে সব লেগো দিয়ে করা, সব লেগো দিয়ে করা, কি সুন্দর, সত্যি সুন্দর। টয়লেটও লেগো করে দিয়েছে এখানে, দেখো কাণ্ড। আমাদের কটেজ নাম্বার দিয়েছে 148, তাই দেখতে যাচ্ছি কি কটেজ দিয়েছে বল, কারণ কটেজের সামনেই আমাদের বলেছে পার্ক করতে পারো। তো দেখছি তাই কোথায় পার্ক করতে পারি, যদি ফাঁকা থাকে। আমরা অনেক আগে চলে এসেছি, তো ওই জন্য দেখছি যে পার্ক করতে পারি নাকি এখনই।